নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডাল দিয়ে নিরামিষ বাঁধাকপির রেসিপি। বাঁধাকপির এই রেসিপিটা কিন্তু শীতের দুপুর হোক বা রাত, যে কোনো কিছুর সাথে ভাত হোক বা রুটি পরোটা অপূর্ব লাগে খেতে। তবে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই ছোলার ডাল দিয়ে বাঁধাকপি রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একটা মাঝারি সাইজের বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি থালাতে। আর নিয়েছি অল্প পরিমাণে ছোলার ডাল, ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে যাওয়ার পর ডালটাও ধুয়ে পরিষ্কার করে বাটিতে রেখে দিয়েছি। একটু ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের আলু রয়েছে, আর রয়েছে একটা বড় সাইজের টমেটো। তোমরা চাইলে কিন্তু মটরশুঁটিও ব্যবহার করতে পারো। এরপর দেখো আমি কিছু মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম মিক্সিং জারে বেশ কিছুটা পরিমাণে আদা কুচি, তার কারণ বাঁধাকপির পরিমাণটাও বেশ অনেকটা রয়েছে। আর এই ছোট্ট ছোট্ট লঙ্কাগুলো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোতে কিন্তু বেশ ঝাল রয়েছে, ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো। প্রথমেই এরপর একটা বাটিতে অল্প একটু হিং জলের মধ্যে মিশিয়ে রেখে দিলাম। এই হিং গোলা জলটা কিন্তু আমি পরে ব্যবহার করব। এরপর চলো রান্নাটা শুরু করি। ওইদিকে কাঁচা লঙ্কা আর আদাটাও কিন্তু মিহি করে বেটে রেখেছি। কড়াই গরম করে প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তবে অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে স্বাদটা ভালো আসে। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়েছি অল্প পরিমাণে গোটা জিরে। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। নাড়াচাড়া করে আলুটা একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তোমরা যদি চাও তাহলে কিন্তু বাঁধাকপিটা আগে সেদ্ধ করেও রাখতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু অসুবিধে নেই। অনেকেই পছন্দ করে বাঁধাকপি সেদ্ধ করে রান্না করতে, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, স্বাদের তেমন কোনো ফারাক হয় না। আলুটা যখন হালকা লালচে রং ধরে যাবে, তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও নাড়াচাড়া করে টমেটোটা একটু ভেজে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, তাহলেও খেতে বেশ ভালো লাগে। কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা দেখো একটু নরম হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট, আর এরই সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। অল্প পরিমাণে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, কারণ অল্প একটু কাঁচা লঙ্কারও ব্যবহার হয়েছে, ঝালটা তোমরা বুঝে দিও। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। গুঁড়ো মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডাল। এখানে কিন্তু খুব বেশি সময় লাগে না মশলা কষাতে বা আলু ভাজতে, এগুলো হালকা করে ভাজা হলেই হবে। খুব বেশি দেরি করে দিলে তখন আবার আলুটা সেদ্ধ হবে না, বা ছোলার ডালটা সেদ্ধ হবে না, বা বাঁধাকপিটাও একটু শক্ত থেকে যেতে পারে। এই জন্য প্রত্যেকটাই হালকা করে ভেজে নিয়ে তারপর সমস্ত কিছু মিশিয়েই একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি, তাহলে ছোলার ডাল আর আলুটা একটু নরম হয়ে যাবে। সিজনের বাঁধাকপি তো, বাঁধাকপিটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এখনও ছোলার ডাল বা আলু কিন্তু কোনো কিছুই সেদ্ধ হয়নি। আলুটাও হালকা করে ভেজেছি, আর হালকা করে কিন্তু একটু ছোলার ডাল দিয়ে কষিয়ে নিয়েছি, কারণ এই হালকা আদার গন্ধটা থাকলেও কিন্তু বেশ ভালো লাগে বাঁধাকপি রান্নাতে, আদা কাঁচা লঙ্কা বাটার গন্ধটা। এরপর দেখো দিয়ে দিয়েছিলাম কুচিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম।
এই বাঁধাকপির থেকে বেশ কিছুটা জল বেরোবে, এতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটার জন্য আলাদা করে ছোলার ডাল সেদ্ধ করে নেওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই, এখানেই সেদ্ধ হয়ে যাবে। তোমরা যদি প্রেসার কুকারে দিয়েও বাঁধাকপি সেদ্ধ করো তাহলে একটা হুইসেল দিয়ে নিও, বা যদি চাও যে কড়াইয়ে বাঁধাকপি সেদ্ধ করার পর রান্না করবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে বাঁধাকপির সাথে ছোলার ডালটা দিয়ে সেদ্ধ করতে পারো। এরপর দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। মেশাতে মেশাতেই দেখো বেশ অনেকটা কমে গেছে বাঁধাকপিটা। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই বাঁধাকপির জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি, বাঁধাকপির থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটা দেখো খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে, জলটা আর নেই, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জলে মিশিয়ে রাখা হিং মেশানো জলটা দিয়ে দিলাম, আর এর সাথে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তার কারণ আলু, ছোলার ডাল বা বাঁধাকপি এগুলো কিন্তু এখনও সেদ্ধ হবে। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখছি। ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে তারপর ফেরত আসছি। বন্ধুরা বেশ কিছুক্ষণ দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর প্রথমেই তোমাদের আমি কয়েকটা ছোলার ডাল চেপে দেখিয়ে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় যে আলাদা করে ছোলার ডাল সেদ্ধ করার দরকার হয় না। একটা ছোলার ডাল দেখো হাতে করে চাপ দিলাম, ছোলার ডালটা গোটা রয়েছে অথচ হাতে করে চাপ দিলেই নরম হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু ছোলার ডালটা সেদ্ধ করতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আলু আর বাঁধাকপিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। এরপর খুন্তিতে করে একটু চেপে চেপে আলুগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে রান্নাটা একটু মাখো মাখো হয়ে যায়। এখানে তোমরা চাইলে বাঁধাকপিটা যেমন অনেকেই শুকনো খেতে পছন্দ করে, তারা অনেকেই একদম শুকনো করেও বানাতে পারো। এখানে দেখো আমি বেশ অনেকটা শুকনো হয়ে গেছিলো বলে সামান্য একটু ঈষদুষ্ণ গরম জল অ্যাড করেছি। অল্প পরিমাণে গরম জল দিয়েছি যাতে একদম শুকনোটা না হয়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিলাম। রান্নাতে কিন্তু একদম রেডি হয়ে এসেছে। অনেকেই ধনেপাতা খেতে পছন্দ করো বাঁধাকপির সাথে, তারা চাইলে ধনেপাতা কুচি দিতে পারো অথবা কড়াইশুঁটি দিতে পারো। অনেকে গরম মশলার গুঁড়োটাও কিন্তু খেতে পছন্দ করে, চাইলে সেটাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে আজকে আমি এইসব কোনো কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র 1 চামচ পরিমাণে ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। ঘি দিয়ে মেশানো হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, যাতে এই ঘিয়ের গন্ধটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে বাঁধাকপি রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।